হে ফেরেশতারা, আমার বান্দারা কি বলে? ফেরেশতারা জবাব দেয়, ইউসাব্বিহুনাকা, তারা আপনার তাসবিহ পাঠ করে। আপনারা অনেকবার সুবহানাল্লাহ এই জায়গায় বলেছেন। ওয়া ইয়াহমাদুনাকা, তারা আপনার হামদ পাঠ করে। আপনারা অনেকবার আলহামদুলিল্লাহ বলেছেন। ওয়া ইউকাব্বিরুনাকা, তারা আপনার বরত্ব বর্ণনা করে, মানে আল্লাহু আকবার বলা। ওয়া ইউমাজ্জিদুনাকা, তারা আপনার সানা পাঠ করে। আল্লাহ বলেন, হাল রাউনি, মানুষগুলা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, লা ইয়া রাব্বি, না মাবুদ, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, কাইফা লাউ রাউনি, আমাকে দেখলে আমার এই বাগদি স্কুল মাঠের মানুষগুলা কি করত? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ লাউ আন্নাহুম রাউকা, তারা যদি আপনাকে দেখতো, কানু আশাদ্দা লাকা ইবাদা, তারা আরো বেশি বেশি আপনার ইবাদত করত। ওয়া আশাদ্দা লাকা তাহমিদান ওয়া তামজিদান ওয়া আকসার লাকা তাসবিহা, আরো বেশি বেশি আপনার হামদ পাঠ করত, আপনার প্রশংসা করত, আপনার তাসবিহ পাঠ করত। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, মাযা ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা জবাব দেয়, ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন, হাল রাউহা, তারা জান্নাত দেখছে? ফেরেশতারা কয়, না বাবু, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন, কাইফা লাউ রাউহা, জান্নাত যদি দেখতো তারা কি করত? ফেরেশতারা জবাব দেয়, লাউ আন্নাহুম রাউহা, যদি জান্নাত দেখতো, কানু আশাদ্দা লাহা হিরসা, তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আরো লোভী হইতো তারা। ওয়া আশাদ্দা লাহা তলাবা, জান্নাত পাওয়ার আশায় আরো তারা চেষ্টা করতো। ওয়া আযমা ফিহা রাব্বা, জান্নাত পাওয়ার জন্য আরো বেশি আগ্রহী হয়ে যাইত। এবার আল্লাহ বলেন, মিম্মা ইয়াতাআওয়াজুনা, তারা কিসের থেকে পানাহ চায়? ফেরেশতারা জবাব দেয়, মিনান নার, তারা জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ বলেন, হাল রাউহা, জাহান্নাম দেখছে? ফেরেশতারা জবাব দেয়, না মাবুদ, জাহান্নাম দেখে নাই। এবার আল্লাহ বলেন, কাইফা লাউ রাউহা, জাহান্নাম দেখলে কি করত? ফেরেশতারা জবাব দেয়, মাবুদ, তারা যদি জাহান্নাম দেখতো, কানু আশাদ্দা ফিরারান মিনহা, জাহান্নাম থেকে আরো দ্রুত পলায়ন করত। ও আশাদ্দা লাহা খাউফা, জাহান্নামকে আরো বেশি ভয় করত। আল্লাহ বলেন, ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, এই মাঠের মানুষগুলাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। কেন এই যে ওনারা দাঁড়ায় রয়েছে, যারা, আপনার সমস্যা নেই, আপনাদেরকে মাফ করছে। ওনারা যারা দাঁড়ায় রয়েছে, এক ফেরেশতা আল্লাহরে বলে, আল্লাহ ফুলানুন লাইসা ফীহি, ওই জায়গায় এমন এমন মানুষ আছে যারা মূলত ওই মজলিসের অন্তর্ভুক্ত না, যা আলী হাজা, এরা কোনো প্রয়োজনে আসছে, ওয়াজ শোনার জন্য আসে না, এমনি আসছে। আল্লাহ জবাব দেয়, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, ওইটা এমন একটা মজলিস, তাদের পিছনে আইসাও যারা বসে তাদেরকেও মাফ করে দে। বসা শব্দ লাইছে, তুই জন্য একটু বসা যাবে, আসেন, বসা শব্দ লাইছে, হাদিস কি আসছে? বসা। তো যেহেতু বসা আসছে, ভলান্টিয়ার ছাড়া যারা আছেন একটু বসে যান, এরপরে আবার প্রয়োজনে উঠে যান, অন্তত গুনাহটা মাফ করায় না। হাদিসে আসছে যে হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এরা এমন বান্দা, তাদের পিছনে যারা আসবে, আইসা বসবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এখন ওনারা যদি ওয়াজ শোনার জন্য নাও এসে থাকে, তাও আল্লাহ মাফ করে দিলাম। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা কোন ব্যক্তি হবে, এটা আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যাকিরুনা আল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত, যে সমস্ত নারী পুরুষ জিকিরকারী, নারী পুরুষ যারা জিকির করবে, অধিক পরিমাণ জিকিরকারী পুরুষ, অধিক পরিমাণ জিকিরকারী নারী যারা দুনিয়ার মধ্যে হবে, কিয়ামতের ময়দানে তারাই আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দাবান্দি হয়ে যাবে। অধিক পরিমাণ আল্লাহর জিকির করা। তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিস, সিরিয়ালে 3টা হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহ নবী বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম। আল্লাহ নবী বললেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলটা সবচাইতে উত্তম আমল, যে আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র, যে আমলটা তোমাদের মর্যাদা বাড়ায়। একই আমল, তিন উপকার। এক নাম্বার আমলটা শ্রেষ্ঠ, দুই নাম্বার আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র, তিন নাম্বার আমলটা তোমাদের মর্যাদা বাড়ায় দেয়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, হুজুর এমন আমলই তো আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির যে যত বেশি করবে, এক নাম্বার এটা হলো শ্রেষ্ঠ আমল। দুই নাম্বার এই আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র। তিন নাম্বার জিকিরের মাধ্যমে তোমাদের মর্যাদা, যত জিকির করবা তত বেশি তোমাদের মর্যাদা বেড়ে যায়। এক আমলে তিন উপকার। এই হাদিসের শেষে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবা, ওনার একটা বক্তব্য এই হাদিসের শেষে, وقال معاذ بن جبل رضي الله تعالى عنه قال ما شيء أنجى من عذاب الله من ذكر الله